দফা দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী শাহাদাত নিশাদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিশাদ, আন্দোলনকারীরা কি দাবি পেশ করতে সেখানে অবস্থান নিয়েছেন, বিস্তারিত জানান। যেমনটি বলছিলাম, আসলে আজকে কিন্তু আমরা দেখেছি বিকেল থেকে যে রাষ্ট্রীয় অতিথি ভবন, যেখানে প্রধান উপদেষ্টা রয়েছেন, সেই যমুনার সামনে এখানে একদল যুবক তারা আন্দোলন করছেন। মূলত তাদের যে দাবি, আমরা জানি সরকারি বিভিন্ন কাজে কিন্তু যে আউটসোর্সিং এর একটি ব্যবস্থা থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু কিছু যুবক যারা আছেন অনলাইনের মাধ্যমে তারা আউটসোর্সিং এর মাধ্যমে কাজ করে থাকে এবং সেই কাজগুলো মূলত সরকারি কাজ হয়ে থাকে। কিন্তু এইখানে যেটা দেখা যায় সেটি হচ্ছে আসলে তৃতীয় পক্ষ মাধ্যমে এই কাজগুলো তারা পেয়ে থাকে। এই ক্ষেত্রে তারা যে দাবিগুলো এখন এক দফা দাবি শুরু করেছে, সেই দাবিটা হচ্ছে তাদেরকে সরকারিকরণ করতে হবে এবং সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে তাদেরকে সেই সুযোগ সুবিধার আওতায় আনতে হবে। অর্থাৎ আমরা যদি একটু জানিয়ে রাখি, সরকারি বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে, ঢাকা ওয়াসা থেকে শুরু করে শিক্ষা ভবন, এলজিইডি, প্রত্যেকটা সেক্টরে যে অনলাইনে কাজগুলো আলাদাভাবে সেগুলো করানো হয়, অর্থাৎ বিভিন্ন টেন্ডারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সেগুলো করানো হয়ে থাকে। সেই কাজগুলো যারা করে থাকে, এরকম সারা বাংলাদেশে কয়েক লাখ যুবক রয়েছে এবং তাদের পক্ষ থেকেও বিভিন্ন জেলা থেকে আজকে প্রায় কয়েক হাজার যুবক এখানে উপস্থিত হয়েছেন। তো তাদের এই দাবির প্রেক্ষিতে তারা কিছুক্ষণ আগে যে কর্মসূচি ঘোষণা দিয়েছে, তাদের এক দফা দাবির প্রেক্ষিতে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার যে ব্যক্তিগত সহকারী তিনি এসেছিলেন এবং তাদের যে স্মারকলিপি তারা ওনার হাতে স্মারকলিপি দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর, সেই স্মারকলিপিটা কিন্তু ওনার ব্যক্তিগত সহকারী গ্রহণ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন বলেও তিনি জানিয়েছেন। এদিকে তাদের যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের যে দাবি তারা জানিয়েছেন, তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। 48 ঘন্টার মধ্যে তারা তাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে তারা আরো কঠোর কর্মসূচির দিকে যাবে বলে জানিয়েছেন এবং একই সাথে বর্তমানে তারা যমুনায় আছেন এবং কিছুক্ষণ পরেই তারা সেখান থেকে শাহবাগের দিকে যাবেন এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে তারা সোচ্চারভাবে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করবেন। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলবো এবং জানতে চাইবো আসলে তাদের এই কর্মসূচি কতক্ষণ নাগাদ চলবে বা কয়দিন ধরে চলবে। মূলত আপনাদের কর্মসূচি কি কারণে যদি আমরা হলো সারা বাংলাদেশে প্রায় 8.5 লাখের মতো আমরা এই নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠী আছে যারা হলো যে দাসপ্রথা হিসেবে নিয়োজিত আছে। এই দাসপ্রথায় হলো গিয়ে ইংরেজ সরকার চলে গেছে কিন্তু আমাদের দাসপ্রথা রেখে গেছে এবং হলো যে আমরা এখানে কোম্পানির আওতায় আছি, যেখানে আর কি আমরা কোনো কথা বলতে গেলে কোনো প্রতিবাদ করতে গেলে কথায় কথায় তোমার চাকরি নেই। আমরা সরকারি চাকরি করি, কেন আমাদের এইখানে তৃতীয় পক্ষ সেই সুবিধা ভোগ করবে? আমাদের বেতন যেটা ধরা হয় তার একটা অংশ নিয়ে যায় তৃতীয় পক্ষ নামের এই কোম্পানি শোষকরা এবং আমরা হলো ঠিকমতো বেতন পাই না, বোনাস পাই না, আমাদের টোটালি কোনো বোনাস নেই। এই 8.5 লাখ ব্যক্তি আমরা হলো গিয়ে আমরা সরকারি চাকরি করার পরেও আমরা বোনাসের আওতায় নেই। সেক্ষেত্রে আমার একটাই কথা যে আমরা সারা বাংলাদেশের 8.5 লাখ এই আমরা দাসপ্রথা যারা এই দাসপ্রথা থেকে আসলে এইভাবেই কিন্তু তারা তাদের দাবিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু একে একে জানাচ্ছেন এবং সেক্ষেত্রে তাদের যে কর্মসূচি এখান থেকে কিছুক্ষণ পরেই তারা সেখান থেকে নিয়ে যাবেন এবং এখানে রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে যমুনার সামনে আমরা দেখেছি সেনাবাহিনী থেকে শুরু করে বিজেপির যে টিম তারা কিন্তু শক্তভাবে কঠোরভাবে অবস্থান নিয়েছেন যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো এই ছিল যে যমুনার সামনে থেকে আমার কাছে থাকা যে আন্দোলন, এক দফা আন্দোলনের আউটসোর্সিং নিয়ে যারা আন্দোলন করছেন তাদের যে দাবি সে দাবিগুলো নিয়ে এই ছিল যমুনার সামনে থেকে আমার